আজকে আমরা কথা বলবো ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ইংলিশের সাজেশন নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই পোয়েম থেকে এবছরে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে ফুল মার্কস 6-এর জন্য। সনেট নাম্বার 73 থেকে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইটেল, এবং টাইটেল যদি আমরা করে নিই তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সেন্ট্রাল আইডিয়া এই ধরনের প্রশ্নগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এরপরে হাউ ডাজ শেক্সপিয়ার এক্সপ্লোর দ্য থিম অফ এজিং অ্যান্ড মর্টালিটি, এই কোশ্চেনটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট। এবং এছাড়াও আমরা দেখে রাখবো ইমেজেস কী কী ড্রন করেছে শেক্সপিয়ার, এবং কনক্লুডিং কাপলেট কতটা ইম্পর্ট্যান্ট, এই দুটো জাস্ট দেখে রাখবো। এবং শেষেরটা হচ্ছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, অথবা দ্যাট অন দ্য অ্যাসেস অফ ইউথ, এই লাইন দুটো দিয়ে এক্সপ্লেন করতে দিতে পারে বা বলতে পারে বিভিন্ন ধরনের পার্ট কোয়েশ্চেন, এটা আমরা দেখে রাখবো। এরপরে হক রুস্টিং থেকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন প্রথম যেটা প্রশ্ন রয়েছে সেটা টেক্সচুয়াল কোয়েশ্চেন, ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রাওয়েস। তারপরে টাইটেলটা খুব ভালো করে দেখতে হবে, এবং টাইটেলের সঙ্গে সঙ্গেই অ্যাজ আ ড্রামাটিক মনোলগ, কারণ আমরা জানি হক রুস্টিং বেসিক্যালি একটা ড্রামাটিক মনোলগ। তো এটা টাইটেলটা করলেই আমরা লিখতে পারবো, অথবা টাইটেলের সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল থিম আর সাবস্টেন্সটাও একসাথে করে নিতে পারি। এছাড়াও এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফেদার, নাও এ হোল ক্রিয়েশন ইন মাই ফুড। এখানে ক্রিয়েশনের কথাও বলছে, আবার পুরো ক্রিয়েশনটা তার পায়ের নিচে আছে এটাও বলছে। তো এই লাইনটা থেকে কিভাবে তার অ্যারোগেন্স প্রকাশ পাচ্ছে, সেন্স অফ সুপিরিয়রিটি প্রকাশ পাচ্ছে, অথবা এই যে পাওয়ার অ্যান্ড অথরিটি, একই প্রশ্নে দুটো দিক বলা যেতে পারে, এই দুটো কোশ্চেনকে আমরা একসঙ্গে করতে পারি। এছাড়া এই প্রশ্নটা হকস অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার অ্যান্ড ক্রিয়েশন, এটা 3 স্টার দেওয়া আছে। তো যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এছাড়া গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা এবছরে দেখব সেন্ট্রাল আইডিয়া, এবং সেন্ট্রাল আইডিয়া করলেই সাবস্টেন্স এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস হয়ে যাচ্ছে। সুতরাং একটা কোয়েশ্চেন সেন্ট্রাল আইডিয়া, একটা কোয়েশ্চেন টাইটেল, এই দুটো কোয়েশ্চেন খুব ভালো করে দেখব। আর একটা হচ্ছে ওই গ্রেট পাওয়ার্স নিয়ে শর্ট কোয়েশ্চেন আর বড় কোয়েশ্চেনের মধ্যে কোনো একটা নিশ্চিতভাবেই আসবে। আর একটা প্রশ্ন দেখে রাখবো, সেটা হচ্ছে হোয়াট ইভেন্টস উইল সাপোজেডলি টেক প্লেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডিউ টু দ্য গ্রিন হাউস এফেক্ট, মানে এরপরে কী কী ঘটনা ঘটতে চলেছে, মানুষ কীভাবে কাজ করবে, কীভাবে তাদের ওভার টাইম করতে হবে, এইসব বিষয়টা এখানে লিখতে হবে। এগুলো ছিল পোয়েম থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে আমরা আলোচনা করব প্রোজ থেকে কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে।